আর কিছু দিলেও আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে তো দেখুন আমরা বেগুনের চারা রোপণ করব, তো তার জন্য জমি প্রস্তুত করতেছি। গোবর মাটি আইনা এখানে ফালাইতেছি। তো দেখুন আপনাদের ভাইয়া নাঙ্গলটা টান দিয়ে জমি প্রস্তুত করতেছে, জমিগুলো সমান করে দিতেছে। মাটিটা সমান করে রাখলে হয় কি পানি দেওয়ার সময় সুবিধা হয়। উঁচু নিচু থাকলে পানি দিতে অসুবিধা হয়, গর্তের মধ্যে পানি জমা বেঁধে থাকে, তো তার জন্য সমান করে দিতেছে। এদিকে অনেক নোংরা হয়ে রয়েছে, তো এগুলো আমি এক জায়গায় জড়ো করে রাখতেছি। আগুন ধরে কাজটা সব পুরা ফেলাইতে হবে। তো এদিকে দেখুন আমি বীজ তৈরি করতেছি বেগুনের চারা রোপণের জন্য। বেশি না, কয়েকটা চারা রোপণ করব, তো ভালোভাবেই করি ভাবছি। 20-25টা চারা হবে, তো বিট করেই বুনতেছি। তো এতে দেখুন আমি বিট তৈরি করতেছি। এদিকে দেখুন আমাদের বিট তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমরা বেগুনের চারাগুলো রোপণ করব। এই তো দেখুন বেগুনের চারাগুলো। তাই তো আমাদের বেগুনের চারা রোপণ করা হয়ে গেছে। বেগুনের চারাগুলো একদম ছোট ছোট। তো আমরা এইভাবে বেগুনের চারা রোপণ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এদিকে আপনাদের ভাইয়া নেট দিয়ে বেড়া দিয়ে দিতেছে, যাতে ছাগলে খেয়ে না ফেলে। এদিকে দেখুন এক এক করে সবগুলো গর্ত করা হয়ে গেছে। এখন এগুলোতে খোঁটা দিয়ে তারপর বেড়া দেওয়া হবে। তো এই তো দেখুন বেড়া দেওয়া হইতেছে। এদিকে দেখুন আমাদের বেড়া দেওয়া কমপ্লিট। এখন আর ছাগল ঢুকতে পারবে না। চারদিক দিয়ে বেড়া দেওয়া হয়েছে। তো এদিকে আবার অনেকগুলো মাছ আনছিল,
তো বেড়া দেওয়া শেষে আমি মাছগুলো করতেছি। অনেকগুলো দেশি মাছ, মাছগুলো কিন্তু অনেক সুন্দর। কারো বাড়াইছি না মশিনে গেছেন তোমার মোটরসাইকেল নিয়ে সকালে? ফ্রিজে দিয়ে দিছিলে হুম, তাজা তাজা মেরি মজার মাছ কিনছি রে, মজার মাছ। দেশি টাটকা মাছ। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।